ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে জাদুটোনা দূর করিবার একটা তদবির দিব। যদি কেউ আপনাকে জাদুটোনা করে থাকে, বানবিদ্যা করে বান মেরে দেয়, বা জাদুটোনা জিন চালান, ভূত চালান, জিন ভূতের তদবির করে ফেলে, আপনাকে বশীকরণ করে ফেলে, এক কথায় যে কোনো ধরনের জাদুটোনা করে ফেলে, তখন সেটা কীভাবে কাটাবেন তার তদবির, এগুলাই ইয়াকিন বা বিশ্বাসের সাথে করতে হয়। যদি ইয়াকিন বা বিশ্বাস না থাকে, এইসব তদবিরে কাজ হবে না। যদি অনেক একটা কথা আছে প্রচলন যে ইয়াকিন করলে দুবরা ঘাসেও বা দুর্বা ঘাসেও রেজাল্ট পাওয়া যায়। আপনার পুরোটাই হচ্ছে বিশ্বাসের উপর। আপনার ইয়াকিন থাকলে অনেক ছোটো জিনিসেই কাজ হয়ে যায়, ইয়াকিন না থাকলে অনেক বড় জিনিসেও কাজ হয় না। তো ইয়াকিন যদি থাকে তাহলে এই তদবিরটা করে দেখবেন যে আপনার জাদুটানা কেটে গেছে। পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ব্যক্তিগত যে কোনো প্রকার কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা এর মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করা নিতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো ভিডিওর নিয়ম হচ্ছে, যদি কোনো জাদুগ্রস্ত ব্যক্তির উপর পড়িয়া কোনো কিছু খাওয়ায়ও যদি জাদুটনা করা হয়, তাহলে এই জাদুটোনা নষ্ট করার জন্য এই নকশাটা বর্তনে কাচের বর্তনে লিখবেন। লিখে দৈনিক 3 বার, সকাল, দ্বিপ্রহর দুপুর ও সন্ধ্যা, এই 3 সময় লিখে পানি দ্বারা পান করে খাওয়াবেন। ঠিক আছে, আর কিছু প্রয়োজন নেই। এবং বর্তনের মধ্যে লিখতে হবে হচ্ছে অরিজিনাল একদম খাঁটি মেশকো জাফরান কালি দ্বারা। মেশকো জাফরান কালি আপনাকে কটন বাড দিয়ে ভিজিয়ে লিখবেন, নাহলে কাচের বর্তনে লিখতে পারবেন না। এটা মাথায় রাখবেন যে কাচের বর্তন পিচ্ছিল, এটার মধ্যে আপনি কোনো কলম দ্বারা লিখলে কাজ হবে না। এটার মধ্যে আপনাকে মার্কার পেন বা এই ধরনের কিছু দিয়ে লিখতে হবে। এবং কালিটা হতে হবে আপনার অরিজিনাল মেশকো জাফরান কালি। বারবার বলতেছি, অন্য কোনো কালি দ্বারা লিখতে যাবেন না, পাকনামি করে। লাল কলম দ্বারা তো হবেই না। মেশকো জাফরান যদি থাকে তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ এটা অ্যাপ্লাই করবেন না, কাজ হবে না। সঠিক নিয়মে 21 দিন কাজ করবেন। দুনিয়ার যত বড় জাদুটোনা, বান, কুপুরি, কালাম কি এখন থাকুক, সেটা কেটে যাবে, কেটে যাবে। পৃথিবীর যত বড় ঝাঁকবিরাজ হোক, তবে বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস যদি না থাকে, এই ধরনের বিদ্যা থেকে দূরে থাকবেন বা অ্যাভয়েড করবেন। ধন্যবাদ সবাইকে।